আচ্ছা, আচ্ছা। বিদেশে ছিলেন, এরপরে রেডি ওয়ান টু দেশে এসে থ্রি আমরা টোটাল আমি আইসি আপনার বিদেশ ছিলাম 21 বছর। পরে আমি বিয়া করছি 2011 সালের মে মাসের 26 তারিখে। টোটাল 13 বছর হয়েছে সংসারী করি। তারপরে আমি দুবার ছুটিতে আইছি, দুবার কি তিনবারের ছুটিতে আইছি। আসার পরে 11 বছর ঠিক মতনে আমি সংসারী ঠিক মতনই করছি। তারপরে এই 1.5 বছরের মাথায় আমি আইছি দেশে। 1.5 বছরে আমার স্ত্রী কোনো আমারে পাত্তা দিতে আসে না। আমার লগে আচার ব্যবহার, যে 11 বছর যে ভালো আচার ব্যবহার করছে, এই 1.5 বছর আমার লগে কোনো আচার ব্যবহার ভালো করে নাই। আমার ঠিক মতো একদিনও সময় দেয় নাই। তারপরে আমি ওরে বুঝাইছি, দেখ বাচ্চা আছে, বাচ্চার মুখের দিকে চাইয়া, আল্লাহর দিকে চাইয়া সংসারীরা কর মন দিয়া, আল্লাহর কাছে ভালো পাবি। মানুষও খারাপ করে, তুই বাড়ির বউর মতন থাক। হয় আমার কোনো খাপটাই দিত না। ওই ঘুরে ঘুরে মায়ের বাড়িতে যাইতো গা, সালমানের বাড়ি। সালমার বাড়িতে যাই যাই আড্ডা মারতো, আমার বাড়িতে কোনো সময় দিত না। এই বাড়িতে আড্ডা মারতো রাত দিন 10টা 11টা, সারাদিন শুধু আমারও ফাঁকি দেয়, ফড়ি দেয়। তারপরে ওই আমার শাশুড়ির বাড়িতে রোজার আগে, রোজার পরে, কি আতো রোজার আগে বেড়াইতে আইছে। বেড়াইতে আইয়া 20 দিন থেকে গেছে। 7 দিন রাত্রে ওই আমি নামাজ পড়তে গেছি, আইছি 11:30 বাজে। পরে হয়তো আমি নামাজ পড়তে যাইমু, নামাজ পড়তে যাই আমি আইতে আছি। আমি কি এত রাত থেকে কই যাইবা? পরে আমি মহিলারা দাঁড়িয়ে রয়েছে, 10 রাকাত নামাজ পড়ে আমি আয়া পড়ুম। পরে হয় আমার পাতা না শূন্য হয়ে গেছে গা, হয় আয় নাই। সারা রাত হয় ওই বাড়িতে আসছিল, ওই বেতনে সকাল 6টা বাজে আইছে। আইসে মতন আমি মানুষের দিকে চাই, সমাজের দিকে চাই, আমি কেউ জানাইনি। তারপরে আমি ঘরে জায়গা দিয়েছি। তারপরে রোজা আইলো। রোজার ভিতরে হয় পাগলামি আমারে জ্বালাইতে জ্বালাইতে আমার কম জ্বালাই না, আর জ্ঞান দিতে আমি কম দিইনি। দেখ রোজার মাস, তুই ভালো করে চল, আল্লাহর দিকে চাই চল, মানুষও ভালো কইব। মানুষে খারাপ কয়বার করে? একবার করে, দুইবার করে, হাজারবার কষ্ট তুই হের পর আমি মাইনা নিতে আসি, তুইও ভালো করে চল। তারপর হয় চলতে আসে না, হয় দিন দিন বাড়তে আসে, দিন দিন বাড়তে আসে। তারাবি নামাজ ওই আজ আমাকে 9টা, হয় প্রতিদিন রাত 10:30 11টা বাজে আইতো রাত্রে। ওই মায়ের লোক আড্ডা মাইরে আইতো। সংক্ষিপ্ত শেষ করেন। ঠিক আছে। ঢাকা আসার উদ্দেশ্য। তারপরে ওই গত এপ্রিল মাসে 29 তারিখে আমার লোক একটা ঘটনা, এই গঞ্জামের মতনই হয়েছে, পারিবারিক বিষয়। পরে আমি কাজতন গেছি, কাজতন যাই আবার বিকালে ডিউটি আইমু, লাঞ্চের টাইম খাইয়া টাইয়া পরে 4টা বাজে। তারপরে দিই ওই মায়া দুই বোন মিল্লা আমার উপরে দিতে আছে, আমি কোন সময় বাইতনে যাইমু, বাইতন যাইলে ওরা ঘরে ঢুকবো। তারপরে হয় আমার দিকে আর বাইক ঢুকে না কোনো, ঢুকে না। পরে আটো আমি আউলো গেছি, যাই দিই 10 মিনিট বইয়ে তখন পরে। তারপর দিয়ে ওরা আমার ঘরে আইছে। আইসে মতন আমার স্ত্রীরা যাই আমি দুই কথা কইছি, আমি কিছু দেখ, আমি এত কষ্ট করে বাড়ি করছি গ্রামের টাকা দিয়া, তোর তো আমি মিটিং করার লেগে আমি বাড়ি ঘর করিনি, তুই কেন মিটিং করস? পরে আমার ওয়াইফে আসলো, ওয়াইফের লাইন খুলে দিছি। তারপর গরম হইয়া যায়, আমি একটু পাশে বইছি। বর পরে তারপরে আমি গতন তালা লইছি, আমি কিন্তু তোরা গতন বাইরেবি না, বাইরেলে আমি তালা মেরা যাই গা। পরে ওই দুই বোন গেছে গা। পরে আমার ওয়াইফে আমার যা খারাপ ভাষায় ব্যবহার করছে। তারপর আমি বিকাল 4টার পর আমি কাজে গেছি গিয়া, কাজে গেছি গিয়া। তারপর আমি রাত্রে 9টা কি 9:15 বাজে আমি আইছি। আইসি মতন দিয়ে দুয়ার সব আটকেন না। পরে আমি কয়েকশোবার আমি দুয়ার দুটো টোকাইছি, ফিটাইছি, জানারা ফিটাইছি, আমার দুয়ার খোলে নাই, খোলে নাই। তারপরে পাশের বাড়ি এক মামাতো বোন আছে আমার, এই মামাতো বোনের বলে আনছি, আমি কি শেফালি আপা আপনি দেখে জানছেন নাসিমা যে দুয়ার খুলতে আসে না। তারপরে শেফালি আপা ফিটাফিটি করছে, নাসিমা নাসিমা কয়েক হাজার বার বলাইছে, ওই শোনে নাই। হয়তো জাগো নয়, জাগার মানুষ তো ঘুমের বাধ্যতা রয়েছে, ওই খোলে নাই। তারপরে খোলা নাই, আমি কি করুম? এদিনকে রাত বাজে 10:30 মতন। পরে আমি
আমি আমার মামাতো বোন কই আমি মামাতো বোন হয়তো দুয়ার খোলা না হয়তো এখনো যে আমার রাত্রে থাকতে হইব। পরে অনেকটা দূরে আমার বোনের বাড়ি আছিল। আমার বোনের বাড়িতে আমি রাত্রে যাইয়া আসছিলাম। তারপর আমি একদিন আইনি ভাই। তারপরে গেল এপ্রিল মাস, পরে মে মাসের 1 তারিখে আমি বাইতে আইছি। 30 তারিখে আমি আসলাম বোনের বাড়ি, 1 তারিখে আমি বাইতে আইছি। আইসি মতন ঠিক আছে। এবারে আমার ঘরে চাল ছিল না, ঠিক আছে, চাল ছিল না। আমি দোকান তো আমি চাল 1 কেজি আনি না স্যাম্পল দিয়ে আইছি। ওই যদি চাল এটা ভালো হয়, চাল এটা রাউম, চাল ভালো না হলে আমি চিকেন চাল আনুম বস্তা। তো দোকানদার হইলো আমার বাইক না। পরে দোকানদারে কইতে আছে, মামু চাল আমি কি মামু চাল তো এটা চলবো না, আমার এই চিকেন চাল আনি না দিন। ঠিক আছে, পরে মামু কয় চিকেন চাল আনছি আপনি বস্তা নিবেন কবে? কি মামু আমার বাড়িতে একটু সমস্যা হয়েছে পরে নিমু। আপনি ঢাকা আসার পরে আপনি বড় আপনার উদ্দেশ্যটা বলেন। ঢাকাটা বলে এত করে মেমোরি এক তো মানে বলা আপনি ঢাকাতে না আয়া পড়ছে কেমনে আয়া পড়ছে? এই কইয়া ঢাকা শেষ করেন, এটা এনে কইতে আইসা আছি। এমনি ঢুকো। আমি কইতে আছি। পরে মে মাসের 2 তারিখে আমি রাত্রে ঠিক মতন আমি 11টা চা-টা খাইয়া দোকান বাজাতে না আইছি। 11টায় আমি বাইরে তালা মারা দেখছি। পরে আমার তখন চাবি আসলে খুললে পরে আমি পরে রুমে ঢুকছি। হ্যাঁ আসলে এক রুমে। হ্যাঁ আমি জিজ্ঞাসি কিরে ভাত খাইছ? না খাইলে ওঠ। পরে আমার ওইটা বামার দিয়ে একটা ঘুষির মতন আছে। ঘুষির মতন মাছের মতন পরে আমি গেছি গিয়ে ভাত খাইয়া হ্যাঁ আলাদা রুমে আসলো, আমি আলাদা রুমে। তারপরে 2 তারিখ রাতে গেল, 3 তারিখে সকালে আমি ঘুমেতে উঠছি। ওঠার পরে 7টা বাজে আমি ডিউটিতে গেছি গিয়া। তারপরে হ্যাঁ নাকি 8:30 বাজে হুম। আমার গর্তনে স্বর্ণ আসিল আর টাকা আসিল আর কাপড় টাপড় যা আসিল সব লইয়া পাশের বাড়ির সালমা স্কুলে মাস্টারি করে ওই সালমারে লইয়া এলাকাতনে আউট হয়ে গেছে। পরে আমিও থাকতে পারতেছি না, আমার হুমকি দিতে আছে হ্যাঁ গো মায়া নাকি আমি গুম করে লাইছি। এমনি মতন আমি মতন কোনো জড়িত নাই, কিছু নাই, আমি জানিও না। আমি সরল মনে আমি কইতে আছি। আমি এই খালি আমার নামে মিছা, এরা উল্টা আমার নামে একটা মামলা দিছে। আমি তো অভিযোগ আমি দিতেই পারি থানাত। আমার স্ত্রী আমার গর্তন গিয়েছে, আমি এটা কইতেই পারি। ঠিক আছে, আমি তো কইছি। আর এই যে খালি আমার নামে মামলাটি দিতে আছে খালি, এটা আমার প্রত্যায়ন করতে হইব। আচ্ছা ঠিক আছে। এখন ঢাকা যেন আসলে ঢাকা খোঁজ পাইলেন আপনারা। এখন খোঁজ পাওয়ার পর এখন মেয়ে তো বলে যে আমরা এমনি আসছি। এখন মেয়ে আপোস হইতে চায় এবং আপনার বউ আপোস হইতে চায়। এতে কি আপনি রাজি? মামলা উঠাই দিতে চায়। না মামলা উঠিয়ে দিলে তো আমি তো রাজি। আর আমার স্বর্ণ কি করছে, টাকা কি করছে, এগুলা এটা তো আচ্ছা আমার এটা থানা বলবে, থানা বুঝবে, এটা আপনার বোঝার দরকার নাই। থানার কথা বলেন, থানায় বুঝুক নাকি? চালাকা হ্যাঁ।